তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি, ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বাজারে গেছিলাম, সবজি বাজার। এত গরম, সবজি বাজারে গিয়ে আর ভিডিও বন্ধুরা করতে পারিনি। আর দেখছো না, এত রোদেতে জানলা জুনলা সব দিয়ে রেখেছি। দেখো ওটা খুলেও গেছে, আবার সব জানলা জুনলা দেওয়া। এত গরম করছে। তা চলো তোমাদের দেখাই কি সবজি কিনলাম আজকে। এগুলো ধান ঢেলে তোমাদের দেখাই যে আজকে আমি কি সবজি বাজার করেছি। তো গরম তাড়াতাড়ি বাজার করে চলে এসেছি, অনেক কিছু বাজার করেছি। দেখো এখানে কাঁচা লঙ্কা, এটা ঘি করলা, এখানে একটু পেয়ারা কিনেছি। এদিকে দেখো কাঁচা লঙ্কা, বললো তো ঝাল হবে জানি না। কুমড়ো এনেছি, আমার ফেভারিট ইঁচড়, সজনে ডাঁটা আরও আছে বন্ধুরা। এখানে দেখো কলমি শাক, উচ্ছে, এদিকে আম এমনি রোজ কুড়াই, অনেকই গাছ থেকে পড়ে। চলো এই ব্যাগটা খালি করে তোমাদের দেখাই কত সবজি বাজার করেছি। এখানে পটল কিনেছি, এই দেখো ডাঁটা, লাবড়া তরকারি বলো চচ্চড়ি বলো, খেতে খুব ভালো লাগে ডালের সঙ্গে, ওই জন্য এই ডাঁটা বা শাকটাও খাওয়া যাবে। এখানে এনেছি দেখো পাট শাক, একদম তরতাজা পাট শাক। আর পটলগুলো নিল 50 টাকা কেজি। পটলের দাম আর কমবে কবে জানি না। আর ডাঁটা শাক 1 কেজির মতো দিয়ে দিয়েছে মাসি, 1 কেজি 20 টাকা দাম, বেশি দাম না। এগুলো ডাঁটা, এই ডাঁটাগুলো নিয়ে চচ্চড়ি খাওয়া যাবে, লাবড়া তরকারিতে দিতে পারবো, ওই জন্য 1 কেজি দিয়েছি, 1 কেজি নিয়ে নিলাম। আর লঙ্কাগুলো দেখো, লঙ্কাও বাড়ন্ত হয়ে গেছিলো। তা চলো ফ্রিজের মধ্যে গুছিয়ে গাছিয়ে রেখে দিই। যে ডাঁটা শাক, কলমি শাক, এগুলো ডিকিটা আমাদের রেখে দিলাম। আর এরকম প্লাস্টিকে করে রাখলে সবজি যেমনকার তেমনই থাকে, অনেক দিন ধরে ভালো থাকে। সেরকম প্লাস্টিক নিয়ে নিয়েছি। এতে প্রথমে ভরবো আমি ঢেঁড়স আর পটলটা, ঢেঁড়স পটল আর উচ্ছে, এইগুলো ভরে নেবো। দেখো ঢেঁড়স, প্রথমে পটল ভরে নিচ্ছি, পটলগুলো আগে সব ভরে নেবো। এরকম পটল, আজকে একটু লাবড়া তরকারি করবো, ওই জন্য কয়েকটা পটল আমি নিয়ে নেবো। যেহেতু ডাঁটা এনেছি, ওই জন্য একটু লাবড়া তরকারিও খাবো। আর কুমড়ো ভালো থাকে, এই বুকোগুলো পুরো চেঁচে শুধু কুমড়ো রেখে দেবেন, অনেক ভালো থাকে কুমড়ো। আমি এই বুকোগুলো সব চেঁচে তারপরে কুমড়োগুলো রাখবো, তাহলে পরে দীর্ঘদিন ভালো থাকে। পটল আমার ভরা হয়ে গেছে, এবার উচ্ছেগুলো আমি ভরে নেবো ঝটফট করে। আর ইঁচড়টা আজকেই কেটে রেখে দেবো, সেখানে ইঁচড়টা এদিকে রাখলাম। আর ঢেঁড়সটা একবার আলাদা কাটতে, এর মধ্যে ঘি করলাগুলো রেখে দিলে ভাজাটা দিন দারুণ লাগে। গরমকালে ঘি করলা বেশ দারুণ লাগে। মাসি এই আম দুটো খাওয়ার জন্য ফ্রি দিল, আমগুলো রেখে দিই, খুব সুন্দর গন্ধ আম দুটো। এবার কাঁচা লঙ্কা এরম করে রেখেছি, মুখটাও খোলা থাকবে, এরম করে ফ্রিজে রাখা থাকবে, কিচ্ছু হয় না। আর দেখো ঢেঁড়সের আমি একটা প্যাকেটে, আর পটল আর উচ্ছেটা আর ঘি করলাটা একসাথে রাখছি। আর সজনে ডাঁটা দেখো 300 গ্রাম আছে। সব কিছু আমার প্যাকেটে ভরা হলো। আর কুমড়োতে বললাম আমি বুকোটা করে নিই, তারপরে রাখবো। এবার দেখো কুমড়োগুলো, এই যে বুকোগুলো এরম বটি দলে করে নিয়ে এরম করে ফেলে দেবো, কারণ বুকোগুলো থাকলে কুমড়োগুলো বেশি নষ্ট হয়। ভালো করে এটাকে চেঁচে নিতে হবে, শুধুই কুমড়োটা থাকবে। আর রোদ খাওয়াতে পারলে তো আরোই ভালো। বন্ধুরা কুমড়ো
এইভাবে রাখবে, একদম ভালো থাকবে। ফ্রিজে অনার্স রেখে দিতে পারো। আর কত বীজ বেরিয়েছে দেখো কুমড়োর। এইগুলো ভাজা খেতে কিন্তু বাদামের মতো লাগে, ভাজা কাঁচাও আমার খুব ভালো লাগে, আর যদি ভেজে খেতে পারো আরও ভালো লাগে, একটু নুন লঙ্কা গুঁড়ো দিয়ে। আর এবার ইঁচড়টা কেটে রাখবো। ইঁচড় একটু তেল নিয়ে কাটলে একটু হাতে লাগবে না। ইঁচড়টা কেটে প্যাকেটে ভরে রাখলে কী হয়, যখন রান্না করবো সুবিধা হয়। আর না ইঁচড়টা একবারে কেটে নেবো, কষ বেরোচ্ছে করতে, একদম টাটকা ইঁচড় না, জন্য খুব কষ। বাটির এবারে তেল এনেছি যাতে সুবিধা। সব কেটে তোমাদের কাছে আসা হয়নি, তা কী কী রান্না করছি তোমাদের দেখাই। বেশি কিছু করছি না, দুপদই রান্না করব। আর কীভাবে ইঁচড় কাটলাম দেখলে, তোমরা এরকম করে কাটবে, একটু হাতে আটা লাগবে না, কোনো জায়গায় আটা লাগবে না, একটা প্লাস্টিক বা খবরের কাগজ পেতে নিলেই হবে। চলো কী কী রান্না করেছি তোমরা দেখিয়ে দিই। ডাঁটাগুলো এনেছি, ডাঁটাগুলোর তরকারি, আর এখানে দেখো ডিমের ঝোল, আর উনানে ভাত চাপিয়ে দিয়েছি। আজকে এই দুটো পদই রান্না হবে। ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে খুশি গিয়ে আসছি। বাই।